আগে এই আমের আচার খাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো একটা বছর। এক সময় আমার আম্মু যখন আমের সিজন আসতো আমাদের জন্য অনেক রকমের আচার দিয়ে রাখতো। এক সময় এই আচার রাখার জন্য মানুষ কতই না কাছের বয়মগুলা কিনতো দোকানপাট থেকে। এখন তো জিনিসপত্রের দাম সে আকার ছোঁয়া, চাইলেও মানুষ নিজের মনের মতো করে আর আচার বানাইতে পারে না, বছরকে বছর বয়মে রাখতে পারে না। এই প্রভাবটা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির উপরে পড়ে, ওরা চাইলেও সবকিছু করতে পারে না। ওই যে একটা কথা আছে না, স্বাদ আছে সাধ্য নেই। মন চাইলেও সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারে না, কারণ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আজকে 2 দিন হয়েছে এই আমগুলা নিয়ে আসছে, আসলে কাটবো কাটবো করে কোনোভাবে কাটা হচ্ছিল না। এদিকে আমগুলো অনেকটা লাল হয়ে গেছে, যদি যখন আনছিলাম তখন কাটতাম একটু কাঁচা কাঁচা থাকতো, দেখতেও ভালো লাগতো। তো কি আর করবো, আনছি টাকা দিয়ে, ফেলে তো দেওয়া যাবে না। আর এদিকে তো আমার 2 ছেলে মেয়ে বসে আছে আমার সাথে আম কাটবে বলে, কোনো কাজ করতে গেলে তারা দুজন আমার সাথে বসতেই হবে। আমি কিন্তু অনেক ভালো আচার বানাইতে পারি না, আর কখনো বানাইও না। আজকে ফার্স্ট টাইম আমি আচার বানাবো। আগে এক সময় বানাইতাম, তাও ওরকম না, আমার আম্মু হেল্প করতো। চিন্তা করলাম সবাই আচার বানাইতে পারলে আমি কেন পারবো না, অবশ্যই আমি পারবো। এইদিকে এই যে আমগুলো একটু লাল লাল ছিল, আমার বাচ্চারা তো ভাবতেছে এটাই পাকা আম। দুজনে দুইটা নিয়ে অলরেডি ভাগাভাগি করে ফেলছে, দুজনে খাওয়ার ট্রাই করতেছে, খাচ্ছে। আমি বলতেছি তোমাদের কাছে কি টক লাগতেছে না, ওরা এক মুখটাকে কেমন জানি করে যেহেতু টক লাগতেছে। তো আমি এখানে যে সবগুলো আম সুন্দরভাবে কেটে নিলাম, নেওয়ার পরে যে আমি একটু হলুদ দিয়ে দিলাম যেন কালারটা যেন ঠিক থাকে। আমটা যদি আমি একদম কাছে থাকতে কাটতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো। আমটা আমি যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু অনেক বেশ শক্ত ছিল, বাসায় 2 দিন থাকার কারণে এমনটা হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। তো আমি এখন ছাদে চলে আসলাম, আসার পরে যেগুলাকে আস্তে আস্তে রোদে দিয়ে দিচ্ছি। এইদিকে আকাশে হঠাৎ রোদ আবার বৃষ্টি চলে আসে, সব নিয়ে তাড়াহুড়ার মধ্যে আছি যে আমগুলাকে শুকাইতে পারবো। তো এই যে অবশেষে আমগুলো শুকানো শেষ, সারাদিন শুকিয়ে নিলাম। আর চুলায় আমি 5 ফোড়ন টেলে নিলাম, আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর মরিচও দিলাম, মোটামুটি হালকা একটু করে নিলাম, ভেজে নিলাম। এখানে আমি কিছু আস্তা রসুন দিয়ে দিয়েছি, কারণ আস্তা রসুনগুলো যখন আচারটা খাবো তখন বেশ ভালো লাগবে। আমি এখন যে হালকা গরম তেলের মধ্যে আস্তে আস্তে আমার সবগুলো আম দিয়ে দিচ্ছি। আপনারা কে কিভাবে আমের আচার বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক ভালো কিন্তু আমের আচার বানাইতে পারি না, যেভাবে পারি তোমাদের সাথে সেটাই আমি আসলে শেয়ার করছি। এখন আমি চেষ্টা করি আস্তে আস্তে আমি সবকিছু নিজে করার জন্য ট্রাই করি, যেহেতু আমার এখন 2টা বাচ্চা, ওরও আমার দিকে তাকিয়ে থাকে যেন আমি ওদের জন্য ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াই। আর আমার ছেলে মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এই আচার বানানোর কারণে। আমি এখানে 5 ফোড়নগুলোকে ব্লেন্ডারের সাহায্যে একদম বেটে নিছি। বাটা 5 ফোড়নগুলো আমি এখন আচারের উপর দিয়ে দিছি, আর ভাজি করা মরিচগুলো দিয়ে দিছি। মরিচগুলো আমি ভাঙি না, কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে ঝাল ঝাল হয়ে যাবে বেশি। কেমন হয়েছে আচারটা? টেস্টি হয়েছে? আপনার কাছে মজা লাগছে? ঝাল কম হয়েছে?